নির্বাচন পরবর্তী নতুন সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে বিনিয়োগ বৃদ্ধি ও কর্মসংস্থান তৈরি করা, এমনটাই মনে করছে গবেষণাধর্মী প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। পাশাপাশি রাজস্ব বৃদ্ধির নতুন পথ সৃষ্টি, আমদানি নির্ভরতা কমানো ও বিনিয়োগ ও সেবা ডিজিটাল করা সহ নানা সুপারিশ করেছে সংস্থাটি। শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা সহ জনগুরুত্বপূর্ণ খাতে বরাদ্দকৃত অর্থ যথাযথভাবে ব্যবহারের পরামর্শ দিয়েছে সিপিডি। মাহি হাসানের রিপোর্ট। শনিবার রাজধানীর ধানমন্ডিতে নিজস্ব কার্যালয়ে বাংলাদেশের অর্থনীতি ও নির্বাচনী বাঁকে বহুমাত্রিক ঝুঁকি শীর্ষক সংবাদ সম্মেলনের আয়োজন করে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। এতে আলোচকরা বলেন, বিনিয়োগ স্থবিরতা নতুন সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিবে। পাশাপাশি ব্যাংকের উচ্চ সুদ হার ও রাজনৈতিক অনিশ্চয়তার কারণে দেশি বিদেশি বিনিয়োগ বাড়ছে না বলে অনুষ্ঠানে অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনে সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, চলতি অর্থবছর শুরু হয়েছে অন্তর্বর্তী সরকারের আমলে, আর যথাসময়ে নির্বাচন হলে তা শেষ হবে নির্বাচিত সরকারের সময়ে। তাই আর্থিক খাতে সংস্কারের যে ধারা শুরু হয়েছে তা ধরে রাখা হবে অন্যতম বড় চ্যালেঞ্জ। নির্বাচন পরবর্তী সময়ে নীতির ধারাবাহিকতা এবং সুশাসন নিশ্চিত করাই বিনিয়োগকারীদের আস্থা ফেরানোর প্রধান শর্ত হবে। মূল্যস্ফীতিটা এখন একটা কাঠামোগত সমস্যা হিসেবে দাঁড়িয়ে গেছে। শুধু সুদের হার বাড়িয়ে এটি নিয়ন্ত্রণ করা যাবে না, খাদ্য নিরাপত্তাকে জাতীয় নিরাপত্তার অংশ হিসেবে বিবেচনা করতে হবে। বিনিয়োগ না বাড়লে বৈষম্য অস্থিরতা বাড়বে উল্লেখ করে সিপিডি নির্বাহী পরিচালক বলেন, অর্থনীতিতে যে বিনিয়োগের ঘাটতি তৈরি হয়েছে তার সমাধান না হলে একদিকে বৈষম্য তৈরি হচ্ছে, অন্যদিকে অস্থিরতা দেখা দেবে। বিনিয়োগ এবং কর্মসংস্থানকে অর্থনৈতিক নীতির কেন্দ্রে আনতে হবে। কর ও ভ্যাট ব্যবস্থা সহজ করা, বিনিয়োগ সেবা ডিজিটাল করা, জ্বালানি সরবরাহ নিশ্চিত করা এবং দুর্নীতি ও দমন জোরদার না হলে আমরা এলডিসি উত্তরণ পরবর্তী প্রতিযোগিতায় পিছিয়ে পড়ব। সিপিডি সম্মানীয় ফেলো মোস্তাফিজুর রহমান বলেন, দেশি বিদেশি ঋণের বোঝা বাড়ছে, এমন অবস্থায় বাংলাদেশ মধ্যম আয়ের ফাঁদে পড়তে পারে। রিটার্নটা আমরা এনশিওর করতে পারি কিনা, আমরা ঠিকভাবে আমাদের ইকোনমিক রেট অফ রিটার্ন, ফাইন্যান্সিয়াল রেট অফ রিটার্ন, এগুলো আমরা ঠিকভাবে করছি কিনা এবং সেটা আমরা ঠিকভাবে বাস্তবায়ন করছি কিনা। অর্থনৈতিক কাঠামো সঠিক পথে রাখতে রাজনৈতিক অঙ্গীকার, সংস্কার এবং নীতিগত সিদ্ধান্তের উপর জোর দেন আলোচকরা। আমাদের ইম্পোর্ট, আমাদের ব্যাংকিং। মাহি হাসান, জিটিভি নিউজ, ঢাকা।